অনেক মা বোনেরা জানতে চেয়েছেন যে হুজুর, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজের নিয়ত আমরা কিভাবে করব সেটা জানি না। প্রথমে বলে রাখি বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজের নিয়ত নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়া, মুখে নিয়ত পড়া ফরজ নয়, অন্তরে নিয়ত করা হচ্ছে ফরজ। কেউ যদি মুখে নিয়ত করতে চান সেটাও করতে পারবেন। আমরা আজকে শিক্ষা দেব মুখে কিভাবে নিয়ত করতে হয়। অনেকে মুখে নিয়ত পড়ে, এই নিয়তটা কিভাবে করতে হবে এটা অনেকে জানে না। চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে সেটা শিখে নিচ্ছি। ফজর নামাজের নিয়ত। ফজর নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের নামাজের নিয়ত: জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত ও 2 রাকাত নফল। জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতাই সলাতিজ জোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতাই সালাতিল জোহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিজ জোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আসরের নামাজ। আসরের নামাজ মোট 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। আসরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি সালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। মাগরিবের নামাজ এর 3 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকআতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতি সলাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মাগরিবের 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতি সলাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এশার নামাজ। এশার নামাজ মোট 17 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতির ও 2 রাকাত শফিউল ভিতির অর্থাৎ নফল। এশার 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি সলাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতি সলাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ভিতির। ভিতির নামাজ মোট 3 রাকাত,
এটা এশার নামাজের পরে পড়তে হয় এবং সুবহে কাজে পর্যন্ত পড়ার সময় থাকে। বিতির নামাজের নিয়ত নিম্নে দেওয়া হলো: নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমরা 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো আমরা শিক্ষা দিলাম। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আমরা আজকে জেনে নেব 5 ওয়াক্ত নামাজের সময়। 5 ওয়াক্ত নামাজের সময় কখন থেকে কখন এটা আমরা অনেকেই জানি না, যার কারণে এক ওয়াক্তের নামাজ আমরা অন্য ওয়াক্তে আদায় করে থাকি। আসুন মা বোনেরা, আপনাদেরকে আমি আজকে বলে দেব নামাজ 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলো কখন থেকে কখন তার সময় থাকে। আপনারা এই সময়গুলো লক্ষ্য রাখবেন এবং মুখস্থ করে নেবেন। চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি। 5 ওয়াক্ত নামাজের সময়: ফজর, সুবহে সাদিক প্রকাশ হওয়ার পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এটার সময় থাকে। সুবহে সাদিক প্রকাশ হওয়ার পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এটার সময় থাকে। জোহর, সূর্য পশ্চিম আকাশে গড়াবার সাথে সাথেই জোহরের ওয়াক্ত আরম্ভ হয় এবং প্রত্যেক বস্তুর আসলি ছায়া বাদ দিয়ে ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এটা সময় থাকে। সূর্য মাথার উপর এলে ছায়া যতটুকু হয় তাকেই ছায়া আসলি বলা হয়। আসরের ওয়াক্ত শুরু হয় জোহরের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই এবং সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত এটার সময় থাকে। মাগরিব, সূর্য অস্ত যাওয়ার পর থেকে আরম্ভ হয়, পশ্চিম আকাশে লাল বর্ণ শেষ হওয়ার পর্যন্ত এটা বাকি থাকে। ঈশা, পশ্চিম আকাশের লাল বর্ণের পর সাদা বর্ণ চলে যাওয়ার পর শুরু হয় এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত এটা সময় থাকে। বিতির পড়ার সময়: ঈশার নামাজের পরেই বিতির পড়া উচিত। অবশ্য যদি নিয়মিতভাবে শেষ রাতে উঠতে অভ্যস্ত তাদের জন্য শেষ রাতে পড়া মুস্তাহাব, অন্যথায় এশার নামাজের সাথে বিতিরের নামাজ পড়া ভালো। 2 ঈদের নামাজের সময়: যখন সূর্যোদয়ের পর তার হলুদ বর্ণ শেষ হয়ে পড়ে তখন 2 ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত এটার সময় থাকে। ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্বে এবং ঈদুল আজহার নামাজ একটু আগে পড়া মুস্তাহাব। চলুন এখন আমরা জানব নামাজ পড়ার নিষিদ্ধ সময় কখন থেকে কখন। 1. সূর্য ওঠার সময় হতে পরবর্তী 23 মিনিট পর্যন্ত আরম্ভ করে যতক্ষণ পর্যন্ত হলুদ রং ভালোভাবে চলে না যায় এবং আলো ভালোভাবে ছড়িয়ে না পড়ে। 2. ঠিক দুপুরবেলা জোহর শুরু হওয়ার পূর্ববর্তী 27 মিনিট যতক্ষণ পর্যন্ত সূর্য মধ্য আকাশ থেকে ঢলে না পড়ে। 3. সূর্যের লাল রং ধারণ করার পর থেকে ডুবে যাওয়ার 23 মিনিট পূর্ব পর্যন্ত। উপরোক্ত 3 সময়ের প্রত্যেক নামাজ নিষিদ্ধ, তা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা যাই হোক না কেন। এ সময়ে শুকরিয়া, সেজদা এবং সেজদায় তেলাওয়াতও নিষিদ্ধ। প্রথম থেকে নামাজ শুরু করার পর যদি এ নিষিদ্ধ সময় এসে পড়ে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, তবে জানাজা এলে তা বিলম্ব না করে পড়ে নিতে হবে। কোনো কারণে এ দিনের আসরের নামাজ কাজা হয়ে গেলে এ মাকরু সময়ও পড়া যাবে। এখন আমরা জানব নামাজের আহকাম ও আরকান। নামাজের আহকাম ও আরকান হচ্ছে মোট 13 ফরজ। 1 নম্বর, নামাজের আহকাম আরকান মোট 13 ফরজ। নামাজের আহকাম, নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে হচ্ছে 7টি ফরজ, যেমন 1. শরীর পাক, 2. কাপড় পাক, 3. সতর ঢাকা, 4. কিবলামুখী হওয়া, 5. ওয়াক্ত মতো নামাজ পড়া। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, 4 নম্বর দেওয়া হয়েছে জানাজা বা নামাজের স্থান পবিত্র হওয়া। 5. কিবলার দিককে মুখ করা। 6. নামাজের নির্ধারিত সময়ে নামাজ পড়া। 7. নিয়ত করা। 2. নামাজের আরকান হচ্ছে 7 ফরজ। তাকবীরে তাহরিমা বলে নামাজ আরম্ভ করা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, নামাজ শেষ করা কোনো কাজের মাধ্যমে। এই 13টি ফরজের কোনো একটি ফরজ বাদ গেলে পুনরায় নামাজ আদায় করতে হবে। নামাজের ওয়াজিবসমূহ: সুন্নাত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে এবং ফরজ নামাজের প্রথম 2 রাকাতের সূরা ফাতিহা পড়া,
2 সূরা ফাতিহার পরই কেরাত পড়া। 3 নামাজে নির্ধারিত বিষয়াবলী ধারাবাহিকভাবে আদায় করা। 4 সকল নামাজে নীরবে কেরাত পড়ার বিধান আছে, সেক্ষেত্রে তা নীরবে পড়বে। যে সকল নামাজে নীরবে কেরাত পড়ার বিধান আছে সে সকল নামাজে নীরবে কেরাত পড়বে। 5 যে সকল নামাজে উচ্চস্বরে কেরাত পড়ার বিধান আছে সে সকল নামাজে সেক্ষেত্রে তা উচ্চস্বরে পড়বে। 6 রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো। 7 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। 8 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতের পর বসা। 9 বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 11 সেজদার সময় 2 হাত ও 2 হাঁটু মাটিতে রাখা। 12 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর বলা। 13 মুক্তাদিদের সম্পূর্ণরূপে ইমামের অনুসরণ করা। 14 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডানে বামে মুখ ফিরিয়ে নামাজ শেষ করা। বিশেষ দ্রষ্টব্য, কেউ এই ওয়াজিবসমূহর একটি ভুলক্রমে যদি ছেড়ে দেয় তাহলে তাকে সেজদায়ে সাহু দিতে হবে, অন্যথায় নামাজ সহিশুদ্ধ হবে না, পুনরায় তাকে আবার নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আর আমাদের সামনের ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।